আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বান্ধবগড়। এখান থেকে যেহেতু বান্ধবগড় 1013 কিলোমিটার ডিস্টেন্স, তো একদিনে সেটা যাওয়া পসিবল না। তো সেই জন্য আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অম্বিকাপুর, যেটা এখান থেকে আমরা একদিনে পৌঁছে যাব। আজকে ওখানে স্টে করব, তারপর কালকে আমরা বেরোবো বান্ধবগড়ের উদ্দেশ্যে। এই দেখুন আমাদের ব্ল্যাক বিস্ট রেডি ফর our new journey. দাদা বোতলে আমি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। মা উঠে পড়েছে। ইয়ে দুটো মানুষ সামনে এতগুলো বাবা পা রাখতে পারছো তো? মা উঠে পড়েছে। বাবার পায়ের কাছে কি আছে? গুড মর্নিং। আমরা আজকে এই স্টার্ট করলাম আমাদের এতদিনকার একটা মানে এক্সাইটেড সাফারি, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরেই যাব কবে যাব সেটা নিয়ে আমরা ওয়েট করেছিলাম। সেই ওয়ান অ্যান্ড অনলি বান্ধবগড়, মধ্যপ্রদেশ। আমরা এই গাড়ি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে অম্বিকাপুর। আমরা ওখানে আগে দাঁড়াচ্ছি এবং সেখান থেকে আমাদের পৌঁছতে সময় লাগবে 6:48 PM, প্রায় অলমোস্ট 13 ঘন্টা, কারণ মাঝখানে আমাদের একটু দাঁড়াতে হবে, খেতে হবে, সেই কাজগুলো আছে। দেখা যাক, লেটস সি কখন পৌঁছই আমরা। আজকে আমরা আমাদের দিনের ফার্স্ট টোল ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করছি। মোটামুটি আধ ঘন্টা লাগলো আমাদের বাড়ি থেকে আসতে। এরপরে আমাদের বোধহয় এইটা পড়বে না, ওই খড়গপুরের আগে যেটা, হ্যাঁ, ডেবরা টোল প্লাজা। এরপরে ডেবরা টোল প্লাজা পড়বে। আমরা মাঝে কোলাঘাটটা ক্রস করে যাব, কিন্তু ওখানে আজকে আর ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো না, কারণ অনেকটা ডিস্টেন্সের রাস্তা তো। তো আমরা ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, সেটা রাস্তাতেই খেয়ে নেবো কোনো একটা টাইম একটুখানি দাঁড় করিয়ে গাড়িটা। এখন আমরা রূপনারায়ণ রিভারটা ক্রস করছি। এই দেখুন, এই রূপনারায়ণ রিভারটা ক্রস করে আমরা আজকে কোলাঘাটে ঢুকছি। ট্রেন দেখতে পেলাম না এখানে, যখন ট্রেনটা পাস করে খুব সুন্দর লাগে দেখতে। দুর্ভাগ্যজনক আমাদের কাছে ট্রেন দেখতে পাইনি কিছু। যাই হোক, আমরা এখন কোলাঘাট ক্রস করে এগিয়ে চলেছি সামনের দিকে। কোলাঘাটে কোনো আজকে এখন স্টপ দিচ্ছি না, কারণ আমাদের অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, এখনো প্রায় 630 কিলোমিটার বাকি আমাদের। সবচেয়ে বড় কথা, আমরা খুব এক্সাইটেড, মানে এই এক্সাইটেড অবস্থাতে যতটা পারা যায় আমরা টেনে দেবো আজকে। আর না, আরেকটা ব্যাপার হচ্ছে এই রুটটা কিছুটা আমাদের জানা, কিন্তু ডেস্টিনেশন যেটা আজকে অম্বিকাপুর, সেটা পুরো অজানা জায়গা। তো মানে সানসেটের আগে আমরা চেষ্টা করব যাতে সেখানে পৌঁছে যেতে পারি। তো সেজন্য যতটা কম দাঁড়ানো যায়, মাঝে একটু ছোটখাটো ব্রেক তো দিতেই হবে। তাও দেখা যাক যত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে আজকে। তো আমরা মোটামুটি এই কোলাঘাট ঢুকে গেছি, এবার কোলাঘাট ক্রস করে আর কি এগিয়ে যাব। এখনো আসেনি, আসছে আর কি। হ্যাঁ, কারণ একটা স্টপ দেওয়া মানে অনেকক্ষণ টাইম চলে যাবে। হ্যাঁ, কারণ আমরা এখন যাব সেই অম্বিকাপুর, অ্যাকচুয়ালি ছত্তিশগড়ে। তো আমাদের ডিস্টেন্সটা আজকে অনেকটা আর কি, অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। মানে এখানে একটু আগে আমরা দেখলাম পুরী হচ্ছে 471 কিলোমিটার। মানে আমরা স্পিড ক্যামেরা এ দেখাচ্ছে ফিক্সড স্পিড ক্যামেরা। এবার সেখানে অম্বিকাপুর হচ্ছে 628 রাইট নাও। এবার তারপরে তো বান্ধবগড়, ওখান থেকে আরো 450 না 500 কিলোমিটারের মতো, মানে অনেকটা ডিস্টেন্স। এই আমরা প্রপার কোলাঘাটের যে দোকানগুলো, সেগুলো ক্রস করে চলে যাচ্ছি, দাঁড়ালাম না আজকে আর। এই আমরা সোজা যাচ্ছি আমরা খড়গপুরের দিকে, আর বাঁদিকে রাস্তাটা অ্যাজ ইউজুয়াল দীঘার দিকে চলে গেছে। এখানে অনেকগুলো স্পিড ক্যামেরা আছে পরপর, তো সুতরাং স্পিড লিমিট 80।
তো ধীরে সুস্থে যাওয়াই ভালো, নয়তো আবার একটা বিশাল অ্যামাউন্ট ফাইন হয়ে যাবে। এই রাস্তাটা দীঘার দিকে চলে গেছে আর আমরা সোজা খড়গপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ট্রাফিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আছে। এতটা থাকে না সচরাচর এত সকালে। যাই হোক, প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আমরা। হ্যাঁ, বেসিক্যালি এই বান্ধবগড় ট্রিপটা নিয়ে আমরা প্রথম থেকেই খুব মানে আমাদের এক্সাইটেড প্রায় 6 মাস প্রায় 7 মাস আগে থেকে প্ল্যান আমরা যে যাব, কারণ ঠিক হোটেল বুক করা, সাফারি বুক করা, সেগুলো সমস্ত কিছু অলরেডি আমাদের 3 মাস আগে কমপ্লিট হয়ে গেছিল, মানে টোটাল যা যা বুকিং থাকে। কারণ এখন যদি আমরা বুক করতে চাই সমস্ত সাফারি ভর্তি, কারণ এটা হচ্ছে পিক সিজন, মে মাসটা খুব কষ্ট হবে জানি, কিন্তু এটা হচ্ছে বান্ধবগড়ের টাইগার সাফারির জন্য পিক সিজন। সুতরাং আমরা এটা অনেক দিন ধরে ট্রাই করেছিলাম, আলটিমেটলি আমরা পৌঁছতে পারছি আর কি। দেখা যাক কত দূর পৌঁছতে পারি, এবং সবচেয়ে বড় কথা আমরা কতটা বাঘ দেখতে পারি, যার জন্য এত কষ্ট করে এত দূর যাওয়া আর কি। আর মোটামুটি আমার গাড়িতে আমার 2 কন্যা ঘুমিয়ে কাঁদা, কারণ তারা এতটা পরিমাণে এক্সাইটেড ছিল, তারা রাতে আর ঘুমোয়নি, তারা হোল নাইট জেগে, এখন সবাই হাঁ করে ঘুমোচ্ছে। দেখা যাক, ঠিক আছে, ওকে চলো ডান। আমরা এখন এসে পৌঁছে গেছি আজকে আমাদের সেকেন্ড টোলে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। কোলাঘাট থেকে মোটামুটি 37 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে এই ডেবরা টোল প্লাজা। এখানে আমাদের যেহেতু অ্যানুয়াল পাস আছে, তো আমাদের ওই পার কার 15 টাকা করে লাগছে, মানে পার টোল 15 টাকা করে লাগছে। এই আমরা এখন ডেবরা টোল প্লাজা ক্রস করছি। এই আমরা এখান থেকে বাঁদিকে চলে গেলাম, সোজা রাস্তাটা যেটা চলে গেছে এটা পুরীর দিকে চলে গেছে, আর আমরা এখান থেকে খড়গপুরের দিকে বেঁকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা আমাদের খড়গপুর, মানে এটা বেসিক্যালি হচ্ছে বোম্বে রোড। হ্যাঁ, ওটা হচ্ছে চেন্নাই রোড, এটা হচ্ছে বোম্বে রোড। মানে এখান থেকে ভাড়াগোড়া হয়ে ওই আমাদের কেওনঝাড় হয়ে ওটা বোম্বে, মানে বোম্বে রোডে নাগপুরের দিকে বেরিয়ে যাচ্ছে। আর আমরা ওই দিকটা না গিয়ে আমরা জামশেদপুরের দিকে বেরোবো। এটা আমরা ওই খড়গপুরের গোলচক্করটাতে এসে গেছি। এই বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর সিটিটা, আর ডান দিকে চলে যাচ্ছে মিদনাপুর, আর আমরা এই সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব টুয়ার্ডস ঘাটশিলা। অলরেডি আমরা 2টো টোল ক্রস করে গেছি, এখন আমাদের 3rd টোল। এটা ক্রস করে আমরা এগিয়ে যাব লোধাশুলি জঙ্গলের দিকে। ওখানে গিয়ে আমরা একটা ব্রেক দেবো একটুখানি, কারণ সবাইকার একটু খিদে পাচ্ছে, তো ওখানেই ব্রেকফাস্ট করে নেওয়ার ইচ্ছে আছে। আর লোধাশুলি জঙ্গলের ওখানকার সিনিক বিউটিটাও খুব সুন্দর, সুতরাং ওখানে নেবে দাঁড়ালে বেশ মনটাও ভালো হয়ে যাবে। তো চলুন আবার লোধাশুলির জঙ্গলে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। এখন আমরা এসে পৌঁছে গেছি লোধাশুলির জঙ্গলে। এখানে আমাদের গাড়িটাকে পার্ক করা হয়েছে। আমার কর্তামশাই একটুখানি ব্রেক নিয়েছে, আমারও পাটা ধরে গেছে অনেকক্ষণ বসে বসে। আর বাচ্চারা এখন একটুখানি স্যান্ডউইচ খেয়ে নিচ্ছে ব্রেকফাস্টে, আমরাও খাবো। এই দেখুন, এই হচ্ছে সেই লোধাশুলির জঙ্গল। এখানে নর্মালি প্রচুর ওয়াইল্ড লাইফ আছে, আর এর ভেতরে একটা পর্যটন কেন্দ্রও আছে। এই হচ্ছে সেই লোধাশুলির জঙ্গল। খুবই ভাল লাগে, কারণ চতুর্দিকটা একদম সবুজে সবুজ, খুবই ভালো চোখের জন্য। এই রাস্তাতে দাঁড়িয়েই এখন ব্রেকফাস্ট পর্ব চলছে। আমিও খাচ্ছি আর তার সাথে ছবি তুলছি।
এই যে ফ্লাইওভারটা আছে এটা দিয়ে আমরা উঠে যাচ্ছি টুয়ার্ডস ঘাটশিলা। আর এই যে রাস্তাটা নিচে নেমে গেছে এটা দিয়ে সোজা চলে গেলে আমরা বাংলিকুশি চলে যাব। আর এটা দিয়ে সোজা চলে গিয়ে যদি আমরা ডান দিকে চলে যাই তাহলে বেলপাহাড়ি ঝাড়গ্রাম পৌঁছে যাব। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। আমরা কি এখান থেকে রিফিল করব কিছু? না, একটু পরে। তাহলে চলুন, সঙ্গে থাকুন। এখন আছে আমার তেল, আমার সবে 3-4 তেল আছে। এই দেখুন আমরা জাস্ট ঢুকছি আর কি, বর্ডারটা ক্রস করে সমস্ত লরিগুলো সাইড রোড দিয়ে আসছে। এই আমরা মেন রোড দিয়ে যাচ্ছি, গিয়ে এই জাস্ট ঢুকছি। এবার এটা ঝাড়খণ্ডে ঢুকলাম। না, ঝাড়খণ্ড এটা এখনো ওয়েস্ট বেঙ্গল আছে, মানে ঝাড়খণ্ড একদম স্টার্ট হবে আর কি, মানে জাস্ট এটা ট্রানজিশন জায়গাটা। আমরা এসে গেছি আজকে আমাদের 4 নম্বর ফোর্ট টোল প্লাজাতে। দেখতে হবে সামনে দিয়ে, লেখা নেই কিছু। নতুন হয়েছে, একদম নতুন, মানে যা দেখছো না একদম স্টার্টিং হয়েছে সবে। অ্যাডমিশনের বিল্ডিং, কোথাও লেখা নেই কিছু। কোকপাড়া টোল প্লাজা, কোকপাড়া টোল প্লাজা। না আছে, এটা অনেকদিন আছে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে কোকপাড়া টোল প্লাজা। এখন আমরা ক্রস করে যাচ্ছি। এখানে হচ্ছে টোল হচ্ছে 110 টাকা, কিন্তু আমাদের অ্যানুয়াল পাসের জন্য 15 টাকা করে পড়ছে পার টোল। এই আমরা ক্রস করে গেলাম কোকপাড়া টোল প্লাজা। ডান দিকে একটা পাহাড়ের রেঞ্জ আছে, কিন্তু জানি না কতটা গোপ্রতে আসছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ। আর সামনে দেখুন রাস্তাটা অসাম। এখন আমরা জামশেদপুরের একদম যে মোড়টা থাকে, যে চৌমাথা মোড়টা, সেখানে এসে গেছি। এখানটা ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা চলে গেছে ডিমনা লেকের দিকে। এখানে তো খুব সুন্দর জায়গা, কারণ আমরা হ্যাঁ আমাদের আজকে টাইম নেই বলে ভিজিট করছি না। টাইম মানে আমরা অনেকটা দূর ডিসটেন্স করবো, তো এখন যদি 1 ঘন্টা দাঁড়িয়ে যাওয়া মানে অনেক। আর এখানে এখন খুব ট্রাফিক, কারণ এখানে দেখুন ফ্লাইওভার হচ্ছে, সুতরাং মানে ট্রাফিক ভীষণই স্লো যাচ্ছে আর কি। তো হ্যাঁ, ট্রাফিক মুভমেন্ট খুবই স্লো। তো ফ্লাইওভার হয়ে গেলে অবশ্য অনেক রিলিফ হয়ে যাবে, কিন্তু এখন ট্রাফিক মুভমেন্ট খুবই স্লো। একদম নিচে দিয়ে সোজা যেতে হচ্ছে অনেক ট্রাফিকের মধ্যে দিয়ে। তো আমরা সোজা ওর জন্য বেরিয়ে যাচ্ছি। আর ডিমনা লেক ভিজিটের প্ল্যান করলাম না আমরা, সোজা এখন এগিয়ে যাব হচ্ছে তোমার দলমার দিকে। রাইট সাইডে কতটা কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে জাস্ট টাউনটা শেষ হলো আমাদের জামশেদপুরের, শেষ হওয়ার পরে অসাম একটা পাহাড়, খুব সুন্দর লাগছে।
জামশেদপুর ক্রস করার পর আমরা এখন চান্ডিলের দিকে এগিয়ে যাচ্ছি। এই জামশেদপুর টু চান্ডিল যেটা রাস্তাটা, সেই রাস্তাটা পুরোটাই হচ্ছে এলিফ্যান্ট করিডোর। তো আগে এখানে প্রচুর এলিফ্যান্ট মারা যেত শোনা গেছে পারাপারের সময়, কিন্তু এখন এখানে মানে এই ন্যাশনাল হাইওয়ে 18-এর ওপরে প্রচুর ফ্লাইওভার করে দিয়েছে, সেই জন্য এলিফ্যান্ট অ্যাক্সিডেন্টগুলো অনেক কমে গেছে। আর রাত্রির বেলাও যাতে এলিফ্যান্ট ক্রসিংয়ের সময় তাদের চোখে আলো না পড়ে, তো সেই জন্য পাশে ঢেকেও দিয়েছে। এই দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন, এইগুলো হচ্ছে রিফ্লেকশন, আলোর রিফ্লেকশন আটকানোর জন্য করা হয়েছে। এই আমরা এখন এগিয়ে যাচ্ছি চান্ডিলের দিকে। এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের 6 নাম্বার টোল, এটা পাতা টোল প্লাজায়। এই আমরা এখন পাতা টোল ক্রস করে গেলাম আর এগিয়ে যাচ্ছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। আমরা এসে গেছি আমাদের 7 নাম্বার টোল প্লাজা আজকে। সেখানে এটার নাম বোঝা যাচ্ছে না, এটা দেখাচ্ছে রাঁচি 33 টোল প্লাজা, রাঁচি রারগাঁও বুন্ডা বুন্ডু, আচ্ছা বুন্ডু টোল প্লাজা, বুন্ডু টোল প্লাজা, আচ্ছা বুন্ডু রাঁচি। এখান থেকে 30 কিলোমিটার যাওয়ার পর একটা গোল চক্কর টাইপের আইল্যান্ড আসছে, যেটা গুগল আমাদের দেখাচ্ছে। জায়গার নামটা কিছু বোঝা যাচ্ছে না, মানে কিছু দেখাচ্ছে না আসলে। এখান থেকে 30 কিলোমিটার যাওয়ার পর একটা গোল চক্কর আসবে, সেখান থেকে আমরা দেখতে পারি, তাহলে আপনাদের আপডেট দিচ্ছি অবশ্যই। আমরা ওই যে গোলচক্কর এরিয়াটা বলেছি, আমরা যে গোলচক্করটা বলেছিলাম সেখানে এসে গেছি। এখান থেকে আমরা একদম লেফট টার্ন নিয়ে চলে যাব, আর ওই সোজা রাস্তাটা চলে গেছে রাঁচির দিকে, আর আমরা ঘুরে যাচ্ছি বিলাসপুরের দিকে। এই সোজা রাঁচি চলে গেছে, আর আমরা একদম লেফট টার্ন নিয়ে বিলাসপুরের দিকে ঘুরে যাচ্ছি। এই আমরা একদম লেফট টার্ন নিয়ে ঘুরে গেলাম। জায়গাটা কিন্তু কোনো স্পেসিফিক নাম নেই, হ্যাঁ কিছুই বোঝা যাচ্ছে না, শুধু গুগল দেখাচ্ছে, সেটাই হচ্ছে ভরসা এখানকার। এই যে রায়পুরের দিকে ঘুরছি আমরা, রায়পুর ডালটনগঞ্জ গুমলা খুন্তি। এখান থেকে খুন্তি হচ্ছে 36 কিলোমিটার, মানে এই খুন্তিটাই, খুন্তি নামটা এর আগে আমি শুনেছি, মানে জায়গা জায়গা দেখাচ্ছিল যে খুন্তি খুন্তি করে। তো খুন্তি গুমলা এই দুটো জায়গা এখানকার মানে ল্যান্ডমার্ক আর কি, এছাড়া আর কোনো ল্যান্ডমার্ক নেই। মানে আপনি বুঝতে পারবেন না কোথা দিয়ে ঘুরবেন, কিন্তু গুগল গাইড করেছে বলে এখান দিয়ে আমরা ঘুরতে পারলাম।
এখন আমরা বিলাসপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বিলাসপুরের দিকে জাস্ট এগোচ্ছি। রাস্তা অসাধারণ, মানে আমার দেখা বোধহয় এত ভালো রাস্তা হয় না, মানে 336 মানে টোটাল 6 লেন, দুর্ধর্ষ রাস্তা। এবং এই প্রথম গাড়িতে আমার বউ কিন্তু এখন অব্দি ঘুমোয়নি, হ্যাঁ, ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আমি অ্যাকচুয়ালি ঘুমোই না, ও বদনাম করে আমার। না, এই সমস্ত বাজে কথা বলে লাভ নেই, ঠিক আছে? তো প্রচুর লেখালেখি করছে, ওই ট্রেনের গার্ডরা যেমন লেখে না, এত স্টেশন থেকে এত স্টেশন, এই টাইম, মানে পুরো না, আসলে তথ্য লিখছে আর কি। আসলে রাস্তায় না মানে গুগল যা দেখাচ্ছে কিন্তু এই যে নাম বা কিছু কি হ্যাঁ, কোথা দিয়ে সেগুলো- যাচ্ছি কিছুই না বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। সেজন্য একটু জাস্ট নোট ডাউন করে রাখছি কারণ যে কোথা ঘুরতে দিয়ে হবে আমাদের যাচ্ছি, এই রাস্তা কোথায় দিয়ে। কি ব্যাপার। কিন্তু রাস্তা নো ডাউট খুব ভালো রাস্তা, এবং খুব ফাঁকা, মানে একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, কোনো চাপ নেই। মানে আপনারা যে কোনো সময় আসতে পারেন, নির্ভাবনায় আসতে পারেন, খুব ভালো রাস্তা। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছোই। আমরা মোটামুটি 1 ঘন্টা অলরেডি টাইম কাভার আপ করে নিয়েছি, কারণ আমাদের যখন বেরিয়েছিলাম আমাদের ছিল 6টা, ওই 7টা দেখাচ্ছিল। Time up। 6:50 ওই হ্যাঁ, 7টায় রাউন্ড অ্যাবাউট 7টা এখন দেখাচ্ছিল। সেটা এখন 5:30 নেমে এসছে মোটামুটি। তাহলে বুঝতেই পারছেন রোড মানে কতটা। আমি একটু আগে করছিলাম, আমি 350 কিলোমিটার ড্রাইভ করলাম, ওই 6 ঘন্টা। 6 ঘন্টার একটু কম আর কি। তাহলে এবার রাস্তা বুঝে দিন কতটা আছে। খুবই ভালো এই রাস্তাটা, যদি এরকম থাকে ন্যাচারালি আরো টাইম কম লাগা উচিত। হ্যাঁ, কিন্তু পরের কন্ডিশনটা এখনো জানি না, জানি না, ওই জন্য বলতে পারছি না। সুতরাং দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি। আমাদের টার্গেট মানে সানসেট হওয়ার আগে আগে ঢুকে যাতে আমরা যাওয়া। অম্বিকাপুর ঢুকে একদম, পড়তে একদম। পারি, কারণ একদম অচেনা জায়গা তো, দিনের দিনে ঢুকে যাওয়াটাই বেটার আর কি হ্যাঁ, সেক্ষেত্রে। সেটাই হচ্ছে ব্যাপার। তো তারপর গিয়ে রেস্ট নেবো, সেটা তো কোনো অসুবিধা নেই। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সমস্ত রকম আপডেট আপনারা এই ব্লগটাতে পেয়ে যাবেন। একদম। এখান থেকে আমরা হাই রোডটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। ওর NH43 এটা দিয়ে আমরা গিয়ে NH43-তে উঠছি। এই নিচের রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছি। এখানে দেখো, এখানটা দেখলে বুঝতে পারবেন, এই দেখুন এখান দিয়ে আমরা যাচ্ছি। এটা NH43 দিয়ে যাচ্ছিলাম, কিন্তু উপরের রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা এই নিচে উপরেটা চলে যাচ্ছে ডালটনগঞ্জে, ডালটনগঞ্জের দিকে, এই জন্য আমরা নিচের রাস্তাটাতে নেমে এলাম। মানে নিচের রাস্তা আমরা মানে গুগল গুগল বাবা বললো দেখাচ্ছে, আর কি। গুগল বাবাজি বললো বলে আমরা নেমে এলাম। তো নেমে এসে এখান থেকে আমরা লেফট টার্ন নেব। এই দেখুন রাস্তাটা এখান থেকে লেফট টার্ন নিচ্ছে। এই আমরা আবার এখন NH43 ধরে 20 কিলোমিটার সোজা যাব। আমরা এখন এসে গেছি আমাদের আজকের 8 নম্বর টোল, তাই তো? এটার নাম হচ্ছে পিস্কা মোড়, পালমা, সেকশন NH43। এটা আমাদের 8 নাম্বার টোল, আমরা ক্রস করছি। ক্রস করে গেলাম 8 নাম্বার টোল। এখন এগিয়ে যাচ্ছি আমরা কি জায়গাটার নাম জানি না, কি গুমলার দিকে, তাই তো? গুমলা হ্যাঁ, গুমলা, যশপুর, বিলাসপুর আমরা সবই দিকে এগিয়ে যাচ্ছি আর কি। এরপর বাটি ঘটি এত কমপ্লিকেটেড না জায়গাগুলো, বোঝা যাচ্ছে না কিছুই। যাই হোক, আমরা এখন গামলার দিকে এগোচ্ছি। গুমলার দিকে এগোচ্ছি। গুমলা, যশপুর, বিলাসপুর সবই এই রাস্তাটা দিয়ে আপাতত যাওয়া যাবে আর কি। এটা বেসিক্যালি NH43,
ঠিক আছে। এবার এই NH43টায় গিয়ে মোস্ট প্রবলি আমার যেটুকু মানে আমি দেখেছি, এটা গিয়ে বেনারসে উঠছে গিয়ে। NH43টাই পুরো বান্ধবগড় দিয়ে আবার রাইট টার্ন নিয়ে বেনারসে দিয়ে যাচ্ছে। এটা গিয়ে আবার ন্যাশনাল NH1 মানে যেটা এশিয়ান হাইওয়ে 1-এ গিয়ে উঠছে বেনারসে মনে হয়। আমাকে একবার দেখে কনফার্ম করলে আমি বলতে পারবো। NH43টাই হবে, ঠিকই দেখা যাক। এখন এখানে আখের রস করা হচ্ছে। আমরা এখন নেমেছি আখের রস খেতে। গরমে খুবই উপাদেয় জিনিস, প্রচণ্ড গরম বাইরে, আর রোদ সেরকম নেই, কিন্তু মানে নামলে গা আমার জ্বালা করছে, এতটাই গরম। আমরা এসে গেছি আমাদের আজকে 9 নাম্বার টোলে। এটা পালমা গুমলা টোল। আমরা ক্রস করে গেলাম আজকে 9 নাম্বার টোল, আর গুমলার দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে গুমলা হচ্ছে 19 কিলোমিটার। আমরা গুমলা এসে গেছি। এখানে গুমলা মহাবীর চক থেকে আমরা লেফট সাইড নিয়ে নিচ্ছি। লেফট সাইড নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জশিপুর या जशपुर যে কোনো একটা। শঙ্খ রিভার, এখানে লেখা আছে শঙ্খ রিভার। আর এটা হচ্ছে শঙ্খ রিভারের ওপর যে ব্রিজটা, এটা ক্রস করেই আমরা ছত্তিশগড়ে ঢুকে পড়লাম ঝাড়খণ্ড থেকে। এখান থেকে অম্বিকাপুর হচ্ছে 181 কিলোমিটার। আর এই রাস্তাটাই টোটাল চলে যাচ্ছে বারাণসীর দিকে। এই রাস্তাটাই ঘুরে থ্রু বান্ধবগড় হয়ে বারাণসী ঢুকছে। আজকে আমরা এই ছত্তিশগড়ে স্টে করে যাব, এমপি ঢুকবো আমরা কালকে। তারপর ওখান থেকে আমরা যাব অম্বিকাপুর। আমরা এসে পৌঁছে গেছি আজকে আমাদের 10 নাম্বার টোল প্লাজায়। এটার নাম হচ্ছে লোদাম টোল প্লাজা। আমরা এই জাস্ট ক্রস করছি আমাদের আজকে 10th নাম্বার টোল প্লাজা লোদাম, আর এগিয়ে যাচ্ছি বিলাসপুরের দিকে। রাস্তাটা দেখুন, আমরা এতক্ষণ ধরে আসছি, পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। এবং সবচেয়ে আরেকটা জিনিস যেটা বড় ইনফরমেশন দেওয়ার, এখানে কিন্তু টোটাল মোটামুটি লাস্ট 100 কিলোমিটারে কোনো 3টে মাত্র পেট্রোল পাম্প,
যাদের ফুয়েলের মানে রিফিল করার ব্যাপার থাকবে, আমি জানি না আমি আগে কোথায় করাতে পারবো, আমার হাফ ট্যাঙ্ক হয়ে আছে, আমার চলে যাবে অনেক করি, কিন্তু নর্মাল হ্যাচব্যাকের ক্ষেত্রে এটা কিন্তু প্রবলেমেটিক, কারণ এখানে মাঝখানে যে 3টে পেট্রোল পাম্প রয়েছে সেগুলো বেশিরভাগই পেট্রোলও নেই, ডিজেলও নেই, ঠিক আছে? সেটা হ্যাঁ, নো ফুয়েল নো ডিজেল, নো পেট্রোল নো ডিজেল একদম লেখা, একদম লেখা যেগুলোতে রয়েছে। আছে, Plus ধরুন একটাতে আছে, তাতে বিশাল লাইন। এবং মাঝখানে ঘাটি সেকশন আছে, মানে খুব বাজে সিচুয়েশন, মানে এখানে পেট্রোল লাস্ট করাতে হবে মাঝখানে বিটুইন 100 to 120 কিলোমিটারের মধ্যে, কিন্তু মাত্র 3টে না 4টে হাতে গোনা পেট্রোল পাম্প রয়েছে। খুব বাজে অবস্থা, সিচুয়েশন খুব বাজে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা তো গাড়ি ঘোড়া কিছুই নেই যেরকম। লাইটও নেই বলতে গেলে, বলতে গেলে কি কিছু মানে নেই। লাইট নেই আর কি। মানে গাড়ির রেড লাইটই ভরসা তোমার। রাস্তা খুব ভালো, নো ডাউট, কোনো কমপ্লেন নেই রাস্তা সম্পর্কে, মানে একটা মানে গর্ত পর্যন্ত নেই, কিন্তু রাত্রিবেলা এই রাস্তা দিয়ে আসাটা একটু টাফ। দিনের বেলাতেই যদি এই হয়, মানে প্রায় 10 কিলোমিটার আপনি গাড়ি চালালে ধরুন অপোজিট সাইড থেকে একটা গাড়ি দেখতে পাবেন, এরকম গল্প। হ্যাঁ, আমরা এই এতক্ষণে সামনে একটা বাইক দেখতে পেয়েছি। হ্যাঁ, আর ওই দিকে একটা গাড়ি এলো। আবার কখন আসবে ভাবছিলাম আমরা দুদিন আগে এখনো অম্বিকাপুর এখান থেকে 71 কিলোমিটার দেখাচ্ছে। এখানকার রোড কন্ডিশন খুবই খারাপ, দেখলে বুঝতে পারবেন আশা করি। পুরো ধুলোতে পুরো ভর্তি সামনে, আর রাস্তাটা দেখুন, গাড়ির স্পিডই দেওয়া যাচ্ছে না একদম। বেশি দূর হয়তো নয়, কিন্তু আপাতত যেটুকুনি যাচ্ছে সেটুকুনির অবস্থা খুবই শোচনীয়। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। আমরা যে শর্টকাট রাস্তাটা ধরেছিলাম সেই রাস্তাটা ফাইনালি এখানে এসে মেন রাস্তার সাথে আবার মিশে গেছে। এখান থেকে অম্বিকাপুর হচ্ছে 60 কিলোমিটার। এখন আমরা একটু পেট্রোল পাওয়া যায় কিনা সেই চেষ্টার জন্য পেট্রোল পাম্পে ঢুকছি। মনে হচ্ছে এখানে পেট্রোল আছে, তো আমরা রিফিল করে নিই আগে। এখানে আমরা পেট্রোল পেয়েছি, কিন্তু মানে ডিজেল পেয়েছি, কিন্তু মাত্র 500 টাকার। পেট্রোল আর ডিজেল ইন বোথ কেস এখানে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এনাদের এখানে লিমিট আছে, তো 500 টাকার বেশি কিন্তু পেট্রোল বা ডিজেল কিছুই ভরা যাচ্ছে না। তো ওনারা বললেন যে সামনে আবার গিয়ে রিফিল করতে। এখন মনে হচ্ছে যে পেট্রোল পাম্পে ঢুকে ঢুকে 500 করে তেল ভরে আমাদের এগোতে হবে। খুবই মুশকিল হয়ে গেল ব্যাপারটা। কোথাও যদি একটু বেশি পাওয়া যেত সুবিধে হতো, কিন্তু কিছু তো করার নেই। এখন তাও আমাদের অনেকটাই বাকি এখনও জার্নি। দেখা যাক। আপাতত ছত্তিশগড়ে নাকি এটাই নিয়ম হয়ে আছে যে প্রত্যেক পাম্পেই 500 টাকার বেশি ডিজেল বা পেট্রোল দেওয়া হচ্ছে না।
তো আজকে তো আমরা অম্বিকাপুর পৌঁছে যাচ্ছি, কালকে এমপিতে ঢুকেছে, সেক্ষেত্রে আমাদের ফুল ট্যাঙ্ক করতে হবে হয়তো। এমপিতে যদি প্রবলেম না থাকে তাহলে ফুল ট্যাঙ্ক করে নেবো। হ্যাঁ, এখন দেখা যাক কী করার করণীয়। যাই হোক, এখন আমরা এগোচ্ছি অম্বিকাপুরের দিকে। এখান থেকে 60 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আশা করি আমরা মানে সানসেটের আগেই পৌঁছে যাব। অ্যারাইভাল টাইম 5:15 দেখাচ্ছে আমাদের। তো সঙ্গে থাকুন, আপডেট দিতে থাকবো আপনাদের। এখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ফাইনালি আমরা গুগলের দেখানো শর্টকাট থেকে বেরিয়ে এসে NH43-তে উঠে পড়েছি। এখান থেকে অম্বিকাপুর আর 18 কিলোমিটার, আর মোটামুটি 35 থেকে 37 মিনিট মতন টাইম লাগবে। তবে এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাওয়া গেছে, তো আবার আমরা রিফিলের চেষ্টায় সেই পেট্রোল পাম্পে যাচ্ছি। দেখা যাক এখানে একটু রিফিল করে নেওয়া যায় কি না। তো রিফিল করে তারপর আবার আপনাদের জানাচ্ছি। এখানে ডিজেল অ্যাভেলেবেল নেই, তাই রিফিল করা গেল না। এখন আমরা অন দ্য ওয়ে টু অম্বিকাপুর। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে। আজকে অম্বিকাপুরে আমরা হোটেল মাখন বিহারে স্টে করব। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এসে গেছি, নেমে গিয়ে আমরা আপনাদের আপডেট দিচ্ছি। হ্যালো, আলটিমেটলি আমরা পৌঁছে গেছি হোটেল মাখন বিহার। হোটেলটা ভালো, নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে হোটেলে, কিন্তু আমাদের আজকে যা হেকটিক গেছে রাস্তা, গুগল আমাদের সারা মোটামুটি ভারতবর্ষ ঘুরিয়ে ফেলেছে। আর সবচেয়ে যেটা মুশকিলের ব্যাপার হচ্ছে এখানে ডিজেলের খুব ক্রাইসিস। মানে এতক্ষণ মোটামুটি লাইন দিয়ে আমরা ডিজেল নিলাম, গাড়ি ফুল ট্যাঙ্ক করা হয়েছে আগামীকাল বান্ধবগড়ের জন্য। মানে অনেক রিকোয়েস্ট করে কিছুতেই দিচ্ছিল না 2000 টাকার বেশি দেবে না। আর অর্ধেক পাম্পে তো ডিজেল নেই। যাই হোক, হোয়াট এভার, আমরা মোটামুটি তাও পেয়েছি। আমরা এখন রেডি এখন হোটেলে ঢোকার জন্য। মিসেস অলরেডি চলে গেছে হোটেলের কাগজপত্র নিয়ে চেক ইন করতে। আমরা এবার ঢুকছি সব লাগে। রুমে গিয়ে আবার আপনাদের রুমে হোটেল মাখন বিহারে আমাদের রুম নাম্বার হচ্ছে 306। এই এখন আপনাদের আমি একটা রুম ট্যুর করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড আছে, বেশ বড় সাইজের। এখানে একটা টিভি আছে। এখানে একটা টি টেবিল টাইপ করা আছে। এখানে কফি মেকারের মানে গরম জলের জন্য ইলেকট্রিক কেটল দেওয়া আছে। আর এখানে বসার একটা এক্সট্রা জায়গা করা আছে। আর এখানে একটা আয়না করা আছে। এখানে হচ্ছে একটা শু র্যাক টাইপের। আর এখানে হচ্ছে একটা আলমারি।
এটার ভেতরে এই হচ্ছে আলমারির ভেতরে স্পেসটা, সবই মোটামুটি খুবই ভালো স্পেসিয়াস। এখানে হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন কমোড আছে, এখানে বেসিন আছে, আর এখানে হচ্ছে চান করার জায়গা, শাওয়ার আছে, এখানে দুটো টাওয়েল দেয়া আছে, আর গিজার এখানে দেওয়া নেই, আমার মনে হয় মোস্ট প্রবাবলি ওটা ইনবিল্ডই হবে। আর এই হচ্ছে মোটামুটি হোটেলের রুম ট্যুর। আর এইখানে বাইরেটাতে এখানে একটা বিশাল পর্দা দেওয়া, জানি না এই সাইডে কি আছে। ও, এখান থেকে বেশ সুন্দরভাবে বাইরেটাকে ভিউ করা যায়। এখান দিয়ে জাস্ট হোটেলের বাইরেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি তাহলে রুম ট্যুর। এখানে একটা এসি তো থাকেই, এসি আছে, আর দুদিকে বেড সাইড দুটো টেবিল আছে। এখন আমাদের ডিনার টাইম, আমাদের খাবার এসে গেছে। আজকে রাতে খাবারে আছে যা যা আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা খাবার স্টার্ট করব। এই দেখুন, আজকে রাতে খাবারে আছে এটা রায়তা, এই দুটো রায়তা আছে। আচ্ছা, এটা হচ্ছে এটা কি, এটা একটা পনির আইটেম, পনিরের যেটা, এটা একটা পনির আইটেম আছে। রাইস, এটা হচ্ছে রাইস, এটা বাটার নান আছে, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে চিকেন আর একটা প্রিপারেশন, এটা চিকেন কারি মানে চিকেনের ঝোল, আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা, এটা রুটি, আর এখানে হচ্ছে রায়তা, দুটো রায়তা, আর এখানে হচ্ছে বাটার নান, আর এখানে আসছে গ্রিন স্যালাড। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এবার আমরা খাবার শুরু করে দেবো। খেয়ে টানা ঘুম। আর কালকে আমাদের ড্রিম প্রজেক্ট, একদম প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট বান্ধবগড়।